আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের ভিতরে বলেছেন, যাদের বিবেক আছে, বিবেক থাকার পরও যেন বিবেচনা করে না, চক্ষু থাকার পরও যেন তারা দেখে না, কর্ণ থাকার পরও যেন তারা শোনে না। তার মানে আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, এমন বিবেক কোন প্রাণীর নাই। মানুষের এত সুন্দর বিবেক বুদ্ধি যা আছে, পৃথিবীর বুকে মানুষের চাইতে শক্তিশালী প্রাণী হতে পারে, আমাদের চাইতে ওদের ক্ষমতা বেশি হতে পারে, কিন্তু আল্লাহ মানুষদেরকে যে বিবেক খানা দিয়েছেন তা পশুদেরকে দেয় নাই। তার মানে আল্লাহ বলতে চাইছেন, বান্দারে আমি তোমাদেরকে বিবেক দিয়েছি, বিবেক দিয়ে যারা বিবেচনা করে না, চক্ষু দিলাম, চক্ষু থাকার পর যারা দেখে না, তার মানে চক্ষু থাকার পর যারা দেখে না, তার মানে আল্লাহ যেইগুলো সৃষ্টি করেছেন, আসমান জমিন, এইগুলোকে দেখে চন্দ্র তারা উপগ্রহ গ্রহ নক্ষত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো নিদর্শন রয়েছে, এইগুলোকে চক্ষুতে দেখার পর যারা দেখে না, যারা শ্রবণ করার পর যারা শোনে না, চোখ থাকার পর, তো আমার আল্লাহ বলেছেন আমি তাদেরকে কেন বিবেক দিলাম, চক্ষু দিলাম, কন্দ্র দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা দাহারের 2 নম্বর আয়াতের ভিতরে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আল্লাহ বলেছেন আমি মানুষকে নুতফা থেকে সৃষ্টি করেছি, নাবতালাইহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি মানুষকে পরীক্ষা করব, এই জন্য আমি মানুষদেরকে চক্ষু দিলাম, তার মানে দৃষ্টি শক্তি দিলাম, আমি মানুষদেরকে দিলাম শ্রবণ শক্তি, তার মানে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন। কেন? তাফসীরে ইবনে কাসির তিনি তাফসীরে লিখেছেন, আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, চক্ষু দিয়েছেন, চেতনা দিয়েছেন, কর্ণ দিয়েছেন, এইগুলো দেওয়ার মানেই হলো হেদায়েতের কারণ। আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছে, আল্লাহর সৃষ্টি রাজিকে দেখে, আল্লাহর নিদর্শন যা সৃষ্টি করেছেন তা দেখে তোমরা জানো আল্লাহকে, রবকে জানো তোমরা খুঁজে পাও। আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাদেরকে বিবেক দিলাম, চক্ষু দিলাম, কর্ণ দিলাম, এটাই শুধু শেষ নয়। সূরা দাহারের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিলাম, রাস্তা দেখিয়ে দিলাম, যুগে যুগে নবী পাঠালাম, যুগে যুগে তোমাদেরকে আসমানি কিতাব দিলাম। তার মানে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন আল কোরআন, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের নেতা, তিনি হলেন আমাদের আদর্শ, তিনি হলেন আমাদের বিশ্ব নবী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে আগমন করেছেন, আল্লাহ আমাদেরকে কোরআন খানা দিয়েছেন। তারপরে আমার আল্লাহ বলছেন বান্দারে ওয়াহাদাইনাহুন নাজদাইন, সূরা বালাদের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে পথ দিলাম, কিন্তু তোমরা মনে রেখে দাও একটা পথ নয়, 2খানা তোমাদেরকে রাস্তা দিলাম, একটা ভালো একটা মন্দ, একটা ভালো একটা মন্দ, 2খানা রাস্তা তোমাদেরকে দিলাম, কিন্তু তোমরা মনে রেখে দেবে তোমাদেরকে বিবেক দিলাম, ভালো মন্দর পথ দিলাম, তোমাদেরকে বিবেক দিলাম, কর্ণ দিলাম, যাতে তোমরা ভালো মন্দ বুঝতে পারো, কোনটা ভালো পথ আর কোনটা খারাপ পথ, এটা যেন তোমরা বুঝতে পারো। একটা হাদিস শুনেন, মুসনাদ আহমদ শরীফের হাদিস, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা রয়েছেন, একটা সোজা সরল রেখা টানলেন, আর আল্লাহর নবী বললেন সাহাবীরা রে এই যে সরল রেখা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো সরল পথ। বিশ্বনবী যা
ময়দানত ডানে বামে বিভিন্ন টানলেন আর বললেন সাহাবীরা তোমরা মনে রেখে দাও এই যে আমি ডানে বামে যেইগুলো থোয়া থাকলাম এইগুলো প্রত্যেকটা রাস্তার মাথায় যেন শয়তান বসে আছে তোমরা মনে রেখে দাও কার তোমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে সূরা আনআমের 153 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা আল্লাহ বলেছেন এটাই আমার সরল পথ ফাত্তাবিউহু তোমরা এর উপরে তোমরা চলতে থাকো ওয়ালা তাত্তাবিউস সুবুলা তোমরা অনন্য পথে চলে যেও না যখনই তোমরা অনন্য পথে চলে যাবে ফাতাফাররাকা বিকুম আন সাবিলি তখন তোমরা যেন পথভ্রষ্ট হয়ে যাবে মাইকম্যান গলা শুকিয়ে যাচ্ছে বক্সের সাউন্ড আগে কেমন ছিল আর এখন কমতে কমতে কত দূরে এলো একটু ভালো করেন আমার দিকে দেখেন আল্লাহ রাসূল একটা সরল রেখা টানলেন সোজা পথ তারপরে বলেন সাহাবীরা এটাই হচ্ছে আল্লাহর পথ কোরআনের পথ ইসলামের পথ তোমরা এর উপরেই অনুসরণ করো আল্লাহ বলেছেন তোমরা অনন্য পথে চলে যেও না যদি কালে তোমরা ডানে বামে চলে যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি তবে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে এবার দেখেন কিয়ামতের ময়দানে যারা শয়তানের পদঙ্ক করবে না যারা শয়তানের ইত্তেবা করবে যারা শয়তানের অনুসরণ করবে তারা কি তাদের অবস্থা হবে দেখেন সূরা ইয়াসিনের 59 60 61 62 63 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন কিয়ামতের ময়দানে মুজরিমদেরকে আল্লাহ আলাদা করে দেবেন আর কাফেরদেরকে যেই দিন আলাদা করে দিবেন আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতানা আল্লাহ বলবেন হে বানি আদমের দল আমি কি তোমাদেরকে বলি নাই তোমরা শয়তানের পদঙ্ক করবে না কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন তোমরা শয়তানের পদঙ্ক করবে না আল্লাহ বলবেন তুয়ানি ইবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম আমি কি তোমাদের বলিনি তোমরা আমার ইবাদত করো এটাই হলো সরল পথ ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করে দিয়েছে তবুও কি তোমরা জানো না আল্লাহ বলছেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন এই সেই জাহান্নাম ওরে কাফেরের দল ওরে মুজরিমের দল এই সেই জাহান্নাম হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন এই সেই জাহান্নাম যার ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন তোমাদের কুফরি করার কারণে তোমাদের অবিশ্বাস করার কারণে তোমরা এই জাহান্নামে প্রবেশ করো তার মানে যারা বিবেক নেওয়ার পর যারা ভালো পথ বাছাই করতে পারবে না সরল পথ বাছাই করতে পারবে না তাদেরকে কাফেরের দলে দাঁড়াতে হবে মুজরিমের দলে তাদেরকে দাঁড়াতে হবে জাহান্নামে যেতে হবে তো আমার আল্লাহ বলছেন ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা স্পষ্ট কোরআনের আয়াত সূরা দাহারের 3-4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন আমি তাদেরকে রাস্তা দিয়ে দিলাম তাদেরকে ভালো মন্দ পথ দিলাম এরপরে ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা তারপরে যদি তারা আমরা শুকরিয়া আদায় না করে তারপরে যদি আমার কৃতজ্ঞশীল না হয় যদি তারা আমার কুফরি করে তারাই হলো কাফের ইন্না আ'তাদনা লিল কাফিরিনা আল্লাহ বলেন নিশ্চয় আমি কাফেরদের জন্য তৈয়ার করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা শিকল এবং বেড়ি ওয়া সাইরা এবং দারদানাক জাহান্নামের আগুনকে আমি কাফেরদের জন্য তৈয়ার করে রেখেছি জাহান্নাম
এত নিকৃষ্ট জাহান্নাম, এত কষ্টের জায়গাতে কে যাবে না? তো মানুষ কেন যাবে? যাদের হিতাহিত জ্ঞান আছে, বিবেক আছে। আজকে জলসাতে কত সুন্দর মাহফিল, দূর দূরান্ত থেকে ওলামা ইকরাম আসবেন, আলোচনা করবেন, কথা বলবেন হাদিস থেকে। এই শ্রবণের জন্য এত সুন্দর কমিটি মাহফিল করেছে। আর বাজারে অনেক মহিলা ঘুরছে, তো মাথায় কাপড় নাই, আছে না নাই? এদের বিবেক নাই যে মাথাটা ঢাকতে হবে? ওর বাপ মা নাই? ওকে একবারও বলেনি? তাহলে এদের হিতাহিত বিবেক সব ঠিক আছে, তারপরে এরা পারোয়া করে না। এই মানুষগুলো কোথায় যাবে? এবার দেখেন, তাহলে এই রকম যদি আপনার বিবেক থাকার পর মুয়াজ্জিন বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, সালাত ঘুম থেকে উত্তম, আর তোমার সকাল হচ্ছে 8:30টাই বাপ, তো তুমি জাহান্নামে যাবে না তো যাবে কে? তোমার তো জ্ঞান সবই আছে। যারা মাছ বিক্রেতা, মাছ বিক্রি করে, দূর দূরান্ত থেকে মাছ এনে সকালে বিক্রি করে গ্রামে, ওরা ফজরে কতক্ষণ আগে উঠে জানেন? 3টার সময় উঠে, আজানের 1-1.5 ঘন্টা আগে উঠে। তো ও দুনিয়ার জন্য রাত্রে ঠান্ডাতে ফজরে 2 ঘন্টা আগে উঠতে পারলো, কিন্তু ও যেদিন বাজারে মাছ বিক্রি করবে না, ওদিন সকাল 8:30টায় সকাল হয়, ও সালাত আদায় করে না। তার মানে এর বিবেক সবই জানে, নামাজ ফরজ, তারপরে বিরেনে কাজ করছে না। এই লোকটা কোন জান্নাতে যাবে? অবশ্যই মানুষ দেখতে সুন্দর, জাহান্নামে কেন যাবে? এটা হাদিস শুনেন একটা, তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2574 নাম্বার হাদিস। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা, বিখ্যাত সাহাবী হলেন হযরত আবু হুরায়রা। বিশ্ব নবীর সবচাইতে বেশি বেশি হাদিস বর্ণনা করেছেন, তার নাম হযরত আবু হুরায়রা। তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে আনা হবে, জাহান্নামকে যখন আনা হবে, ইয়াখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামাহ, জাহান্নামের কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের একটা গর্দান বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন। বিশ্ব নবী বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, জাহান্নামের 2টা চক্ষু থাকবে, জাহান্নামের চক্ষু থাকবে, মানে জাহান্নাম যেন দেখতে পাবে। ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের 2টা কর্ণ থাকবে, তা দিয়ে জাহান্নাম যেন শুনতে পাবে। আল্লাহর নবী বলেছেন 3 নাম্বার, ওয়ালিসানুন ইয়ানতিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নাম যেন তা দিয়ে সে কথা বলতে পারবে। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের কর্ণ থাকবে, চক্ষু থাকবে, জাহান্নাম শুনতে পাবে, জাহান্নাম দেখতে পাবে, জাহান্নাম কথা বলতে পারবে। আর জাহান্নাম বলবে, আকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, কিয়ামতের ময়দানে জাহান্নাম বলবে, আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। সেই 3 শ্রেণীর মানুষের নাম ধরে ধরে ডাকবে। 1 নাম্বার বিকুল্লি জব্বারিন আনীদ, জাহান্নাম বলবে, কয় তারা কয় পৃথিবীর বুকে যারা অহংকার করে চলেছে, সেই অহংকারী জালেমগুলো কোথায়? সেই অহংকারী জালেমদের রেখে দাও, যারা পৃথিবীর বুকে বেঁচে থাকা কালে, দুনিয়ায় চলাফেরা কালে, যারা উঠে বসতে চলাফেরাতে গরিব মানুষদেরকে দেখলে যেন তাদের আত্ম অহংকার বেড়ে যেত। পৃথিবীর বুকে যারা দাম্ভিকতার সঙ্গে দুনিয়া করেছে, যারা টোটো চালককে গরিব ভেবেছে, ঠোঁট যেন লাল রং করে কথা বলেছে, এই রকম সেই জালেম অহংকারী গুলো কই জাহান্নাম নিজে বলবে, কই বিকুল্লি জব্বারিন আনীদ, কই সেই অহংকারী জালেমকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 2 জাহান্নাম বলবে, বিকুল্লি
মাআল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, যারা আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যর কাছে মাথাটাকে নত করেছে, যারা কবরের কাছে মাথাকে নত করেছে, যারা মাজারের কাছে মাথাটাকে নত করেছে, যারা পৃথিবীর বুকে পাথরকে সাজদা করেছে, এক কথাই যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে যারা অংশীদার বানিয়েছে, শিরকের মতন জঘন্য নোংরা পাপ করেছে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম বলবে সেই শিরককারীদেরকে দাও, এই শিরক খানওয়ালাদেরকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 3 বলবেন ওয়াবিল মুসাউফিরিন, যারা পৃথিবীর বুকে যারা চিত্র অঙ্কন করতো, যারা ছবি অঙ্কন করতো, তারা কয় আমাকে দাও, আমি জাহান্নাম নিষ্পেষণ বানিয়ে দেব। কথা মনে রাখবেন, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ওয়াকুদুহান নার, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। তবে মানুষ এত সুন্দর মানুষটা কেন জাহান্নামে চলে যাবে? যারা অহংকার করে দুনিয়ার বুকে জীবনটাকে অতিবাহিত করবে, এরা জাহান্নামে চলে যাবে। যারা পৃথিবীর বুকে বেঁচে থাকা কালে শিরকের মতন জঘন্য পাপ করবে, এই শিরক করার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। শিরক এত বড় খতরনাক পাপ, এই শিরক করার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে, অহংকার করার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আপনাদের সমাজের মানুষ অহংকার করে, বুঝতে পারেন না? যার ওরকম অহংকার আছে, ঢঙে, কথাতে, রঙে সবে বোঝা যাবে, পোশাকে, কথাতে, চলাতে, ঢঙে সব অহংকার প্রকাশ হয়ে যায়। আল্লাহ বলছেন যারা এইভাবে দুনিয়াতে অহংকার করে চলবে, জাহান্নাম তাদেরকে ডাকবে, কই তারা দাও, তাদেরকে নিষ্পেষণ বানাবো। তার মানে এত সুন্দর মানুষ জাহান্নামে চলে যাবে। তবে কেন যাবে এগুলো আপনাদেরকে বলছি। এবার দেখেন কোরআনের আয়াত, এটা 3টা গুণ আপনাদেরকে বললাম। বদগুণ যে যারা অহংকার করবে, ছবি অঙ্কন করবে, যারা শিরক করবে, জাহান্নামে চলে যাবে। কোরআনের আয়াত সূরা নাজিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাহান্নামীদের 2খানা বদগুণ আল্লাহ বর্ণনা করেছেন। যাদের ভিতরে 2খানা বদগুণ থাকবে, আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা আল্লাহদর্শী হবে, সীমা লঙ্ঘনকারী হবে, যারা আল্লাহর বর্ডারকে যারা অতিক্রম করে চলবে, যারা সীমা লঙ্ঘনকারী হবে। নাম্বার 2 ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পৃথিবীকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, শুধুমাত্র এই দুনিয়া নিয়ে যেন পড়ে থাকবে। একটা কথা মনে রাখবেন, দুনিয়া এত সুন্দর, মায়া মহব্বত এত সবুজ শ্যামলে ভরা, দেখতে অত্যন্ত সুন্দর। দুনিয়াতে থাকতে মজা, দুনিয়ার স্বাদ আছে, দুনিয়ার মজা আছে। যারা দুনিয়ার মোহে পড়ে যাবে, তাদেরকে জাহান্নামে চলে যেতে হবে। একটা কথা মনে রাখবেন, দুনিয়া এমন একটি জায়গা, এখানে আপনাকে খুব সতর্কবান হয়ে জীবন যাপন করতে হবে। কেননা একটা কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা দুনিয়ার বিনিময় কামনা করবে, আমি আল্লাহ তাদেরকে যেন দুনিয়া দান করব। ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, যারা আখিরাতের বিনিময় কামনা করবে, আমি আল্লাহ তাদেরকে যেন আখিরাত দান করব। একটা কথা মনে রাখবেন, যারা দুনিয়া নিয়ে পড়ে থাকবে, আল্লাহ যেন তাদেরকে দুনিয়া দান করবেন। এই পৃথিবীর বুকে কোনোদিন যেন সফল কাম হতে পারে না। একজন সাহাবী
বিশ্বনবীর কাছে এক আনসারীদের এক ব্যক্তি বিশ্বনবীর কাছে এসে প্রশ্ন করেছেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো পৃথিবীর বুকে সবচাইতে চালাক। নাম্বার 2, বিশ্বনবী বললেন, দুনিয়ার বুকে বেঁচে থাকা কালে, পৃথিবীর বুকে বেঁচে থাকা কালে, মরার পর মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য সে যেন প্রস্তুতি গ্রহণ করবে, মরার পর তার আখিরাতের কি হবে সে আমলগুলোকে দুনিয়ার বুকে বেঁচে থাকা কালীন সে যেন প্রস্তুতি গ্রহণ করে নেবে। আমার আল্লাহ বলেছেন সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াত, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, আল্লাহ বলেছেন বান্দারে আমি তোমাদেরকে পৃথিবীর বুকে যা দিয়েছি, অনুগ্রহ করে যা তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা আখিরাতের গৃহ অনুসন্ধান করে নাও। পৃথিবীর বুকে চালাক খারাই, দুনিয়ার বুকে চালাক খারাই যারা বেশি বেশি করে মরণকে স্মরণ করবে আর মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে নেবে, এই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে বেঁকে চালাক। আর হতভাগাকে, দুর্ভাগ্যবান ব্যক্তিকে না তো যারা শুধু বলে আল্লাহ আমাদেরকে শুধু দুনিয়া দেন, বাড়ি দেন, গাড়ি দেন, টাকা পয়সা দেন, ধন মাল দেন, যারা শুধুমাত্র দুনিয়া চাইবে তো আমার আল্লাহ বলেছেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, সূরা বাকারার 200 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন যারা শুধু দুনিয়া চাইবে এদের যেন কিছুই যেন আখিরাতে কোনো অংশ নাই। কিন্তু যারা চালাক হবে, কিন্তু যারা মুমিন হবে, যারা আল্লাহ ভীরু হবে তারা আল্লাহর কাছে 3খানা দোয়া করবে। সূরা বাকারার 201 নম্বর আয়াত, তারা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারা মহান মনিবের কাছে 3খানা দোয়া করবে। 1 নাম্বার আল্লাহকে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার রব আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করে, দুনিয়ার বুকে হাসানা দান করে, ফিল আখিরাতে হাসানা, আল্লাহ 2 নাম্বার আমাকে আখিরাতে যেন কল্যাণ দান করেন, আখিরাতে যেন আপনি আমাকে হাসানা দেন। সবচাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করে ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেন। তার মানে যারা চালাক হবে তারা দুনিয়াতে কল্যাণ চাইবে, আখিরাতে কল্যাণ চাইবে, আর মহান আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে, এরা হলো সবচাইতে চালাক। তো আমার আল্লাহ বলেছেন যারা চালাক হবে তারা 3খানা চাইবে, দুনিয়া চাইবে, আখিরাত চাইবে, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে, তাদের আখিরাতে যেন অংশ মিলবে। আর যারা শুধু দুনিয়া চাইবে ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো রকম অংশ মিলবে না। কি মিলবে? তো আমার আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, দুনিয়ায় যারা অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে জাহান্নাম।